নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর এখন হচ্ছে সকাল, তাই সকলকে জানাচ্ছি সুপ্রভাত। তোমরা সবাই ভালো থেকো। আর আজকে কি কি রান্না করছি চলো সেটা তোমাদের দেখাই। তো আজকে রান্না করেছি, এখানে দেখো মূলো ছেঁকছি। এটা আমি মানে মেশিনে কুচিয়ে নিয়েছি। আর এই যে ভাত দেখতেই পাচ্ছ। আর তার সাথে এই দেখো আজকে করেছি মুসুরির ডাল। তো আলু মাখাটা পেঁয়াজ ভেজে মাখিয়েছি, আর এখানে সেদ্ধ ডাল রেখেছি অনেকের জন্য। আর এই দেখো এই ডালটা রান্না করেছি আমি পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ ডালটা আমাদের সবাই খুব ভালোবাসে। আর অনেকের জন্য সেদ্ধ ডালটা রাখি, ও খুব ভালোবাসে সেদ্ধ ডালটা খেতে। আর এই দেখো এদিকে আমি মোচাটা সেদ্ধ বসিয়েছি। তো প্রেসারে করে আর সিটি দিচ্ছি না, কড়াইয়ে সেদ্ধ করে সেদ্ধ করে নিচ্ছি। তো আগের দিন মা কেটে রেখেছিল মোচাটা, আর এই সকালবেলা আমি এখন বসিয়ে দিলাম। তো ওইদিকে অনেক সোনা ঘুমাচ্ছে, এই দেখো চলে এসেছি ঘরে। আর অনেক বাবু এখনও ঘুমাচ্ছে। এখন বাজে সকাল 8টা। তো অনেককে ডাকছি, কিছুতেই উঠছে না। তো দেখি ও কখন ওঠে, তারপরে ওকে খাওয়াতে হবে তুলে। আর এই যে অনেক বাবুকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর বেড কাভারটা আজকে চেঞ্জ করলাম। বেড কাভারটা অনেক দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে কাচিনি। তো আজকে তুলে দিলাম, কেচে দেব। আর অনেক সোনাকে খাইয়ে তারপরে ওকে আবার একটু পড়াতে বসাবো। তো তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো, দেখো বিছানার উপর একদম কাঁথা কাপড়ে একদম লাট হয়ে যায় শীতের দিনে, এটা একটা বাজে জিনিস। আর এই দেখো আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আর মোচাটা অনেকটা হয়েছে। সকালে ডাল করেছি, ওদিকে করেছি আমি সেদ্ধ ডাল রেখেছি, তারপরে মূলো ছেঁকচি করেছি। তো ওদিকে অনেক তরকারি রয়েছে, সেই কারণে ভাবছি মানে এতটা মোচা করব না, কিছুটা মোচা রেখে দিই। তো মোচার চপ খেতেও আবার অনেক তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আর এই দেখো মোচা রান্না করার জন্য আমি টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো মোচা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কড়াইটা বসিয়েছি, কেমন কালো হয়ে গেছে দেখো। আর এই দেখো আদাটা আমি ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি, টমেটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। তো এইবার দেখো এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গোটা জিরে। তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এইবার আমি দিয়ে দেব যে মশলাগুলো করে রেখেছিলাম, টমেটো আদা বাটা, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কড়াইয়ে ভেজে নেব। তো দেখো এখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এইবার সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। তো তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো? আমাদের বাড়িতে এটা কিন্তু গাছের মোচা, হ্যাঁ, আমাদের গাছে মোচা হয়েছিল, সেটাই করা হচ্ছে আজকে। আর এই দেখো মোচাটা প্রায় হয়েই এসছে। তো যেহেতু আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেই কারণে বেশি ফোটাতে হয়নি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি গরম মশলা। তো গরম মশলাটা দিলে মোচাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো সেই কারণে আমি মোচায় একটু গরম মশলা দিই। আর দিয়ে দেবো একটুখানি চিনি। তো মোচার মধ্যে একটু হালকা মিষ্টি হলে খুব ভালো লাগবে। আর আগে আমি এইখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি ভাজা মশলা। তো ধনে জিরে ভেজে আমি বাড়িতে গুঁড়ো করে রাখি আগে। তো সেই মশলাটাই দিয়েছিলাম এখানে। আর এই দেখো আমার কিন্তু মোচাটা এখন একদম রেডি হয়ে গেছে। আর এখন মোচানটা আমি নামিয়ে নেব। তো তারপরে আরও অনেক কাজ রয়েছে, ব্যাংকে যেতে হবে। আর এই দেখো এখন রেডি হয়ে নিয়েছি, চলে যাচ্ছি আমি ব্যাংকে। তো ব্যাংক থেকে এসে তারপরে স্নান করব, স্নান করে অনেককে স্নান করাবো। আর রান্না আছে, দুপুরে রান্না করতে হবে। তো দুপুরেও আজকে আরেকটা ভালো রেসিপি করব। তো চলো বন্ধুরা এখন যাই ব্যাংকে। টাটা, পরে দেখা হচ্ছে। তো চলে এসেছি ব্যাংক থেকে। আর তোমাদের তো বলেইছিলাম যে আমি দুপুরে আর একটা ভালো রেসিপি করব। তো সেটা হচ্ছে এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছটা আগের দিন ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, একটুখানি সাদা তেল। তো এবার চলো চিংড়ি মাছটা ভেজে নিই এক এক করে। আর এই দেখো সব কটা চিংড়ি মাছ একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেব। তো বেশি কড়া করে এখানে ফ্রাই করব না, একটু হালকা করে ফ্রাই করলেই হয়ে যাবে। আর অনেক দিন ধরেই অনেক বলছিল চিংড়ি মাছের মালাইকারি খাবে। আর ও বাবার সঙ্গে গিয়ে নিজেই নিয়ে এসছে সেদিনকে বাজার থেকে।
তো এখানে দেখো মা নারকেল কুড়িয়ে রেখেছিল, আমি মাকে বলে গেছিলাম কুড়িয়ে রেখো, তো মা কুড়িয়ে রেখেছে। আর এখন আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব নারকেলটা। তো তোমরা চাইলে তোমরা মানে বাটিতে শিলনোড়াতেও বাটতে পারো, কিন্তু মিক্সিতে পেস্ট করলে এটাকে আর ফেলতে হয় না। তো একটুখানি জল দিয়ে নিলাম যাতে ভালো হয়। আর এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। আর ফুল রেসিপিটা আমি দিয়ে দেব আমার চ্যানেলে পরে, কোনো এক সময় ফাঁকা সময়ে তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমি রান্না করলাম। আর তাছাড়াও অনেক আগে আমি দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো দেখো এখানে আমার আর একটুখানি ঝোলটা ফুটবে। আর গ্রেভিটা আমি একটু বেশি রেখেছি, মাছটা একটু পরিমাণ কম হয়ে গেছে যদিও, কিন্তু গ্রেভিটা খেতে অনেক খুব ভালোবাসে মাছের থেকেও। তো সেই কারণে আমি একটু বেশি করেই গ্রেভিটা করেছি। আর নারকেলটা হচ্ছে আমাদের বাড়ির গাছের। তো আমাদের বাড়িতে নারকেল গাছ রয়েছে একটা, খুব বড় বড় হয় নারকেলগুলো, খোলটা অনেকটাই বড় হয়, সেই কারণে আমি পুরো গোটা নারকেলটা দিয়েছি, গ্রেভিটা বেশি হয়েছে। তো বন্ধুরা এই দেখো, তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা এরকম হয়েছিল, না পাতলা না ঘন, তো মিডিয়াম মতোই রেখেছিলাম। আর এই দেখো, তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে কমেন্ট